টাটা। তো গাইস ওরা হচ্ছে সারাদিন বন্দি থাকে, তো একটু ছেড়ে দেই। আয় আয়, ইস কি যে একটা শান্তি। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে ব্লগ শুরু করে দিলাম। তো গাইস এদিকে হচ্ছে রায়ান রেডি হয়ে গেছে। কই যাবা রায়ান? দেশে কালকে দেশে? কোন দেশে? কেমন নাই, না, কুমিল্লা কুমিল্লা। কুমিল্লা কুমিল্লা। হ্যাঁ তো গাইস রায়ান হচ্ছে আমাদের রেখে এই প্রথম একা একা দাদা দাদুর সাথে দেশে। গ্রামের বাড়ি যাচ্ছে, জি তাই না রায়ান? জি, মজা হবে। মজা হবে, জি আমাদেরকে রেখে মজা হবে। হ্যাঁ, দেখি মানে এই প্রথম মানে হচ্ছে যাচ্ছে, এর আগে কখনো আমাদেরকে রেখে কোথাও এক রাতের জন্য যায় নাই। এই প্রথমবার ও পদক্ষেপ নিছে যাওয়ার। আমার ইচ্ছে ইচ্ছে। তোমার ইচ্ছা হয়েছে? হ্যাঁ, তারা তো লাগবেই। রায়ানের গাড়টি দেখবেন, এই যে রায়ানের গাড়টি। হ্যাঁ এটা বললাম যে দাদা ভাইয়ের ব্যাগে দিয়ে দিবে না, সে এটা নিয়ে যাবে এভাবেই, এটা তার। হ্যাঁ। তো এদিকে হচ্ছে নাস্তা রেডি, আরে আলু ভাজি আর হচ্ছে পরোটা। তো এখন খাবো, বিসমিল্লাহির রহমানির রহিম। তো গাইস এদিকে হচ্ছে প্রত্যেকবারই বাড়িতে যাওয়ার সময় হচ্ছে খাবারটা রান্না করে নিয়ে যায়, কারণ হচ্ছে বাড়িতে তো কেউ থাকে না, হঠাৎ করে যে রান্না বান্না করা অনেক ঝামেলার বিষয়। তো দেখা গেছে প্রথম দিন আপনার এখান থেকে যা নিয়ে যায় তা দিয়ে টুকটাক হয়ে যায়। তো এইদিকে আছে হচ্ছে আলু করলা ভাজি, ডাঁটা শাক, কলমি, আর হচ্ছে মাছ তরকারি, আর ডাইল নি বানানা, আর ভাত, এই 3 পদ। আর তার চেয়ে বড় কথা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি হচ্ছে বেশি দূরে না, ঢাকা থেকে মাত্র 47 কিলোমিটার, মেঘনা থানা। আপনার সর্বোচ্চ যেতে 2 ঘন্টা লাগে আর কি। এই জন্য খাবার টাবার রান্না করে নিয়ে যায়। তা আব্বা চলে গেছে, নিচে নামতেছে। রায়ান তুমি আগে যাবে গা, তুমি দাদুর লগে যাও। দাদুর সাথে যাও। আরে শোনো, ও জুতা ছাড়া কেমনে যাবে? জুতা তুমি পরে না এগুলো ভিডিও তো খারাপ না, ভালোই। করো। দাদা দাদুর সাথে নামবি সিঁড়ি দিয়া। হ্যাঁ, তুমি কি করতে পারো? তা রায়ান চলে যাচ্ছে দাদুর সাথে। বাবা ফোন দেওয়ার কথা। হুন্ডা কেন? তুমি তুমি কই যাইতাছো? না মই তোমাদের সাথে তোমাদেরকে গাড়িতে উঠাই দিব, আসো। তাই এগুলো বলছো? এমপি আমি প্যান্ট পরলে রায়ানের প্রশ্নের শেষ দেখেন। চলো বাবা। আমি বাবার সাথে হাঁটতেই চাই যাচ্ছি। টাটা আম্মু। আল্লাহ হাফেজ। টাটা। যাও। মাশাল্লাহ দিলে ও সুস্থ আছে, আর ওর জন্য হচ্ছে কিছু পিঁপড়া নিয়ে আসছি হাতির ঝিল থেকে, দেখেন। তো এইসব পাখি নাকি পিঁপড়া এই ধরনের পোকামাকড় খায়, তো এই জন্য ওর জন্য এটা নিয়ে আসছি। বিসমিল্লাহ, নাও। এইভাবে খাবার নিয়ে মুখের সামনে নিলে ও খেয়ে ফেলে। ইয়াল্লাহ, তোমার পিঁপড়া খাইতে পারবে তো কান্নায় মেরে ফেলবো। অনেকগুলো পিঁপড়া আনছি গাইস, তা আস্তে আস্তে করে একে খাওয়াই দিচ্ছি। হা করো হা করো হা করো। আর খাবে না? তো গাইস এদিকে হচ্ছে ওদের জন্য কিছু ঘাস নিয়ে আসছি, সবাইকেই দিছি, মুরগি টুরগি সবাইকেই দিছি, হাঁসগুলোকে আমি নিজে খাওয়াচ্ছি। খাও খাও খাও, পাতা পাতা পাতা, সবুজ পাতা খাও, এটা খাইলে অনেক ভালো। দাঁড়াও তোমার এই দিকটা দেখ, ও অসুস্থ গাইস, আর নিয়ে আসি আরেক টেনশনে। এত বাস লইব, সব খাইতে হইব বেটা, আর খায় না। তোমরা খাবা? কি করে দেখেন,
খা। আর ছিঁড়া ছিঁড়া সবাইকে দেওয়ার চেষ্টা করতেছে। ভয় যে পায় বাচ্চাগুলা। আরেকজনে জমাইতেছে মোহের ভিতরে, ওই যে। এবার হচ্ছে কেটে দিছি, ওরা খাইতেছে সুন্দর করে। তো এবার হচ্ছে হাঁসগুলোকে দিলাম, না হালায় সুন্দর করে খাবি। জুজুম খাবি না? হাঁস তো এগুলো আরো বেশি খাওয়ার কথা, তাড়াতাড়ি খাও। তো গাইস এখন লাঞ্চ করব, কলমি শাক, তারপর হচ্ছে করলা ভাজি, আর হচ্ছে আপনার ডাটা দিয়ে মাছ তরকারি রান্না করা হয়েছে। বিসমিল্লাহ। তো গাইস ওরা হচ্ছে সারাদিন বন্দি থাকে, তো একটু ছেড়ে দেই। আয় আয়, ইস কি যে একটা শান্তি। তো বাচ্চাটাও সাথে সাথে থাকে। যাও তুমি ওইটা খাও, তুমি ছোট বাবু না? মাশাআল্লাহ। তা হাঁসের বাচ্চাটা আমার কাছে অনেক কিউট লাগে, কি সুন্দর তাই না? এই যে পানি, এই যে এই যে এই যে। হাঁসের একটাই সমস্যা, প্রতি ইয়াতে ইয়াতে পানি লাগে। তো গাইস এদিকে হচ্ছে সবাইকে খাবার দিয়ে দিছি, আপনার মুরগি টুরগি যা আছে সবগুলাকে খাবার দিয়ে দিছি, সবাই খাবার খাচ্ছে। আর হাঁসটাকে একটু ছেড়ে দিলাম। তো বিকেল হয়ে গেছে, আজকের আকাশটা দেখেন আবার অন্যরকম। একটু আগে অবশ্য অনেক ভার ছিল, এখন ক্লিয়ার হয়ে গেছে আকাশ। কি রে, ওরা খালি মারামারি করে, খালি মারামারি করে। এই চুগিটার একটা ব্যবস্থা করতেই দেখা যাইতেছে। ও অনেক পাকনা হয়ে গেছে, ওর মার পিছে পিছে দৌড়ানো শিখে গেছে। এখন ওর মা যেদিকে যায় ওই দিকেই যাবে। চুগি নিজেও খায় না, অন্যদেরও খেতে দেয় না। কেউ আজকে দিয়ে তোমরা খাওয়ান লড়ে নাও, কেউ পেট বেড়ে গেছে, আজকে দিয়ে খাবার রয়ে গেছে। তো মা হাঁসটা হচ্ছে বাচ্চাকে নিয়ে হাঁটাচলা করতেছে, ঘোরাঘুরি করতেছে। তো ওর পিতা হচ্ছে আমাদের জুজুম, এতে কোনো সন্দেহ নাই, কারণ আমাদের কাছে একটাই বেটা হাঁস আছে। তো এই বাবুটার বাবা হচ্ছে জুজুম। জুজুম জুজুম পাগল হয়ে গেছে ওরে দেখে, দেখছেন? এই জুজুম, জুজুম তো পুরো পাগল হয়ে গেছে ওর লেগে। দেখেন জুজুম কি করতেছে। মা হাঁসটাও বুঝতেছে। তো গাইস হাঁসদেরকে এখনো খাবার দেয় নাই, হাঁসগুলাকে খাবার দিয়ে দিব। দেন হচ্ছে আজকের মতো আমাদের হাঁস মুরগির চ্যাপ্টার ক্লোজ। তারপরে সবাই সবার ঘরে চলে যাবে, দেন ঘুমাবে। তো গাইস এদিকে হচ্ছে দেখা যাচ্ছে এখন পরপর রাতের বেলা প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। গতকালকেও বৃষ্টি হলো, আজকেও বৃষ্টি হচ্ছে, এখনও স্টিল নাও বৃষ্টি হচ্ছে। পরিবেশ ওয়েদার অনেকটা ঠান্ডা ঠান্ডা। আপনার একটু আগে প্রচুর পরিমাণে বাতাস ছিল, এখন একটু বাতাসটা কম। তো এখন বাইরে গেছে প্রায় রাতের 11টা, 11:15টার মতো। তো যাই হোক গাইস, এখনও ডিনার করি নাই, ডিনার করবো, দেন হচ্ছে এডিটিংয়ে বসবো। তো ফাইনালি আজকের ব্লগ শেষ করছি। আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আচ্ছা চলো তাহলে ওই জায়গা। হ্যাঁ যাও।